ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। হ্যাঁ, দুপুর হয়ে গেছে। প্রান্তিক অনেকক্ষণ আগে অফিস বেরিয়ে গেছে, লাঞ্চ নিয়ে। এখন বোধহয় অফিসে বসেও লাঞ্চই করছে, বাট আমাদেরও এখন লাঞ্চ করতে হবে। আমি কিন্তু স্নান টান করেই পুজো টুজো করে কাজ করতে শুরু করে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে লাঞ্চের টাইম হয়ে গেছে, আমি হলে হয়তো একটু পরে লাঞ্চ করতাম, কিন্তু টুইটি যেহেতু বাড়িতে রয়েছে সেজন্য ভাবলাম লাঞ্চটা সেরে ফেলি। এখন বাইরে বেশ ভালো রোদ এবং গরমটাও বেশ ভালো মতো রয়েছে। আর রাত্রি হলেই, বিকেল হলেই কি সুন্দর ঝড় উঠছে, বৃষ্টি পড়ছে, একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। বেশ ভালো লাগে কিন্তু মানে বৃষ্টির মধ্যে আমার বেরোতে ইচ্ছা করে না। বিকেলবেলা যদি বৃষ্টি হয় আবার বেরোনোর একটা ব্যাপার থাকে, কিন্তু যদি রাত্রিবেলা বৃষ্টিটা হয় তাহলে কিন্তু সবার জন্যই মনে হয় ভালো, বেশ ঘুমচা ভালো হয় আর কি, আর কিছু না। তো যাই হোক, চলো লাঞ্চটা করিনি। আর টুইটির তো এখন ছুটি চলছে, আর কিছুদিন পরেই নতুন ক্লাস শুরু হবে। তখন তো আবার টুইটিকে আনতে যাওয়ার ব্যাপার থাকবে। সেজন্য গ্রেড 6-এ কিন্তু স্কুলের টাইমিংটাও ডিফারেন্ট হয়ে গেছে। তো গ্রেড 6-এ এখন সকালবেলা তাড়াতাড়ি যেতে হবে, যা যেত তার থেকে আরও 10-15 মিনিট আগে যেতে হবে। এখন তো ঠিক আছে, শীতকালে 10-15 মিনিটটাও কিন্তু অনেক বড় ম্যাটার করবে, তাই না? ফেরার টাইমটা মোটামুটি ঠিকই আছে, ও 2-5 মিনিটের হেরফের, বাট সেটা ঠিক আছে। কিন্তু আমার টেনশন হচ্ছে সকালবেলাটা। বাবা, যত সকাল সকাল স্কুল হয়ে যায় ততই ভালো, কিন্তু শীতকালটা খুব কষ্টের। আজকের মেনুতে ভাত, লাউ দিয়ে বড়ি দিয়ে, এই বড়িটা কিন্তু আমার বড় মাসি বানিয়েছে, বড় মাসি দিয়েছে বড়ি। আর এইখানে হয়েছে টুইটির ফেভারিট চিকেন, ড্যাডির ফেভারিট মাছের মাথা দিয়ে ডাল। দেখ, ডালটা ঠান্ডা হয়ে গেল। আর এখানে রয়েছে দই। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। ঠিক আছে, খুশি? খুশি। টুইটির মানে চিকেন হলে বলছি তো, মাছে মাথা দিয়ে ডালটা করেছো কেন? মানে দরকার ছিল না ওসব করার আর কি। কি দরকার ডালটা করার? ভালো, খেয়ে নি আবার কাজকর্ম আছে, কাজে বসতে হবে। টুইটির কি পড়াশোনা আছে কিছু? আছে কিছু? ওর পড়াশোনা কোনো সময়ই থাকে না। পরীক্ষার আগের দিন শুধু রাত্রিবেলা, স্পেশালি 10টার পরে ওর মনে পড়ে যে আমার প্রচুর পড়া বাকি, তাই না? না, আমি দুপুরবেলা বাবা, দুপুরই এখন পড়তে যাওয়ার আগে 1 ঘন্টা গিয়ে খেলে আসবে। স্কুল খুললে এই সময় কি করে খেলতে যাবি? আর আমি ক্রিকেট খেলছিলাম। আরে বাবা, বল করতে পেরেছিস? মানে ব্যাটে ঠেকেছে? ওই ব্যাডমিন্টনের মতন থাকে? না না, তেমন করে আমি ব্যাটিং করিনি, আমি শুধু বোলিং করেছি আর ফিল্ডিং করেছি। ও, ব্যাটিং আজকে পাসনি? আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে। আমি শুধু ভাবছি স্কুল শুরু হলেই তো মানে খেলতে যাওয়ার টাইম পাবে, কিন্তু মনে হয় না 1 ঘন্টা টাইম পাবি তুই। আমি শুধু একটা হোয়াইট বল পেয়েছি। বল, আর একটা বলের সুযোগ করে দিয়েছিস? হ্যাঁ। এখন টুইটি খেলা দেখা শিখে। আর আমাদের অ্যাপার্টমেন্টে ওর বয়সী না, মেয়ের সংখ্যাটা একটু কম, ছেলেদের সংখ্যাটা বেশি। আর স্কুলে যায় ওই সব বন্ধুরা, তোদের সাথেই খেলে। ওরাও মেয়েদের খেলাও খেলে, ওরাও ব্যাডমিন্টন খেলে, সবই খেলে বেড়া। গুড ইভিনিং এভরিওয়ান। বিকেল হয়ে যাওয়া মানেই স্বরলিপির একটা রুটিন ফলো করা, যেমন হচ্ছে চা বানানো। চা না খেলে আমার তো বিকেল ভালো হয় না। এখন টুইটি গ্রেড 5 থেকে 6-এ উঠে গেছে, তো সাবজেক্টও বেড়ে গেছে, ওই জন্য টিউশনও বেড়ে গেছে। সেই জন্য আজকে মানে টিউশনের সংখ্যা, মানে সাবজেক্ট সংখ্যা যেহেতু বেড়ে গেছে, ক্লাসের সংখ্যাও বেড়ে গেছে। সেই জন্য আজকে ওর 3টে ক্লাস হবে, মানে পরপর 3টে ক্লাস। ওইখানেই পড়বে, কিন্তু টিচাররা আলাদা। তো আজকে রয়েছে ফার্স্টে ম্যাথ, তারপর কেমিস্ট্রি, তারপর হিন্দি। তো যাই হোক, ওই জন্য প্রত্যেক দিনই দুটো করে আগে থাকতো, 2 ঘন্টা করে পড়তো। কিন্তু এখন যেহেতু সাবজেক্ট বেড়েছে ওই জন্য এখন 3 ঘন্টা করে হবে, 3টে সাবজেক্ট হবে, সপ্তাহে 2 দিন, আর বাকি 2 দিন 2 ঘন্টা করেই হবে। তো যাই হোক, এখন ওর চাপ মনে হচ্ছে, বাট ও ওই কোচিং সেন্টারে পড়তে যেতে ও খুব ভালোবাসে, কারণ টিচাররা খুব ভালো করে পড়ায়, টিচাররা খুব ভালোবেসে পড়ায় এবং খুব সুন্দরভাবে বোঝায়। বায়োলজি টিচার তো রীতিমতো মানে এক্সাম্পল দিয়ে, গাছের পাতা এনে এক্সাম্পল দিয়ে বোঝায়। তারপর কেমিস্ট্রির টিচারও তাই, ম্যাথসের টিচারও তাই, ভীষণ সুন্দর করে বোঝায়। ওই জন্য ওর খুব ভালো লাগে। মানে হয় না কিছু টিচার খুব রাগি করে, ওর ওই রাগি টিচারের কাছে ও পড়তে চায় না। কিছু গল্প করে সুন্দর করে পড়ালে ও পড়াটা পছন্দ করে। সেই জন্য ওর ওইখানে পড়তে যেতে খুব কোনো আপত্তি নেই যে 3 ঘন্টা পড়বে, ওর তাতে কোনো আপত্তি নেই। তার আগে 1 ঘন্টা খেলে এলো, তাতে ওর একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে। ওই যে ক্রিকেট খেলেছে, ব্যাডমিন্টন খেলেছে, অনেক কিছু খেলেছে। যাই হোক, আমি এখন আছি বাড়িতে একা, সো চাও বানাবো। 1 কাপ চা বানাতে বেশি সময় লাগবে না, পুটুস করে চাটা বানিয়ে নি। আর কফি টফি এখন খেতে ইচ্ছা করছে না, সকালে খেয়েছি ঠিক আছে, কিন্তু বিকেলবেলা এখন আর কফি খেতে ইচ্ছা করে না, চা চাই ভালো লাগে দুধ দিয়ে।
বিকেলবেলা একা একা চা খেতে খুব একটা ভালো লাগে না। তাও ভালো যে আমি তোমাদের সাথে একটু চিটচ্যাট করতে পারি, কাজও করতে পারি, আবার চিটচ্যাটও করতে পারি। আমার বন্ধুদের সাথেও আমি মাঝে মাঝে গল্প করি। একটু আগেও আমরা গল্প করছিলাম, টুইটিকে দিতে যাওয়ার আগে একটু গল্প করে নিয়েছিলাম। আর এখন সব বাচ্চাদের পরীক্ষা চলছে না, তো ওরা ব্যাঙ্গালোরে থাকে আর কেউ মানে কলকাতাতেও থাকে। সব এখন পরীক্ষা চলছে। আমি যে তোদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, একজনের পরীক্ষা শেষ হয়ে গেছে, আর একজনের দুটো বাচ্চার পরীক্ষা চলছে, আরেকজনেরও দুটো বাচ্চার পরীক্ষা চলছে। আমি যে তোদের সব পরীক্ষা চলছে, একজনের শেষ হয়েছে আজকে, আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট খাতা বেরিয়ে রেজাল্ট বেরিয়ে ক্লাসে উঠে গিয়ে নতুন সেশন শুরু হওয়ার টাইম চলে এসছে। সবকিছু যদি একসাথে হয় কত ভালো হয়, তাই না? ভালো লাগে না না হলে। যাই হোক, আমি এখন কাজগুলো কমপ্লিট করি আর প্রান্তিককে একটা টুকুস করে ইভিনিং এর কলটা সেরে নিই। অফিস থেকে প্রান্তিক বলছে যাই আমি টুইটিকে নিয়ে এসে, বলছি না তুমি থাকো, আমি গিয়ে টুইটিকে নিয়ে আসি। যাক আমার একটু হাঁটাও হয়ে যাবে। টুইটি অনেকক্ষণ গেছে কোচিংয়ে, অনেকক্ষণ আগে পড়তে গেছে। খেতে ডাকি, দুজনের পাত্তা নেই। আজকে সবাই মিলে হামলে পড়েছে খাবার ওপর, নিজেরাই খাবার বেড়ে নিচ্ছে, আমার অপেক্ষা করছে না। কারণ আমি তো খাইনি। খাইনি মানে শুরুই করবো খাবার, মানে আমি বলতে চাই যে খাবার টেবিলেও চলে এসেছিস, কারণটা কি আজকে? আজকে কারণ কি? এটা তাড়াতাড়ি চিকেন। টুইটি এসে পরে থেকে এসে বলছে রুটি করো, খাবো। কি আছে প্রথমে বলেই দিয়েছি, এখন চিকেনটা আছে। ওই দেখো, দাও। আর দিও না ওকে, আমাকে দাও, সব দিচ্ছ। একটা piece দিয়েছি, না না আরে আরে তিনটে আর একটা দিতে হয়। ওই চলো এটা দেখো, তুলে নিচ্ছি। ওটা তুলে নাও, দিয়ে একটাকেই দুটো পিস করে দাও। বলে একটা তিনটে দিতে নেই, তিনটে কেউ দেবেও না, তুই নিশ্চিন্তে থাক। অনেক আছে চিকেন, এখনো রয়েছে। তোকে দেবই না, ওটা আমি খাবো। তা আমি খেতে হবে, খাবো। যে চিকেন খাবে তাকে আলু। হ্যাঁ, আলু ফ্রি ফ্রি ফ্রি। আলু তো দিয়েছে তো আলু, এই তো একটা খেয়ে দেখাবো, ঠিক আছে? সকালবেলা নাকি নুন কম লেগেছে, আমরা তো খেলাম কিছু নুন কম ফিল করলাম। বস, ঠিক আছে এবার? এখন তো একটু বেশি। আমার কিন্তু নুন কম লাগেনি, এই প্রান্তিকেরই খালি নুন কম লাগে, নুন কম।